বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি সত্যি কথা বললে অনেকের মধ্যে গাত্রদাহ শুরু হয়। যখনই একটা সত্যি কথা বলা হয়, হয় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, এদের মধ্যে কেন জানি একটা গাত্রদাহ শুরু হয়। পাশাপাশি সমাজের গাত্রদাহ শুরু হয়, রাষ্ট্রের গাত্রদাহ শুরু হয়, প্রশাসনের গাত্রদাহ শুরু হয়, সরকার ব্যবস্থাপনার গাত্রদাহ শুরু হয়। মানে সত্যি কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে, উচিত কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে মানুষের মধ্যে গাত্রদাহ শুরু হয়। কিন্তু কেন এই গাত্রদাহ? কারণ জন্মগতভাবে বাঙালি একটা হিংসুটে জাতি, বাঙালি একটা বর্বর জাতি, বাঙালি একটা বদমাইশ জাতি। এরা আসলে কোনো সত্য কথা নিতে পারে না, এরা চটকদার কথা বেশি পছন্দ করে। বাংলাদেশ যেই গতিশীলতা এবং অগ্রযাত্রার ধারা বেয়ে স্বাধীনতার প্রায় 54 বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র পীড়িত এই দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল, সেই অর্জনের মূলে ছিল অপরিসীম পরিশ্রম, রক্ত, ত্যাগ। কিন্তু আজ সেই অর্জনের ভিতগুলা ধসে পড়ার উপক্রম হয়েছে। এর কারণ কি? দেশটা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে গত কয়েক বছরের অপশাসন এবং ভ্রান্ত নীতির কারণে শুধু অর্থনৈতিক পতনই নয়, বরং সমাজের মেরুদণ্ডই ভেঙে দেওয়ার মতো সংকট সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে দশক একদম নিশ্চিতভাবে বলা যায়, যদি না এখনোই এই জাতীয় পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ এবং যৌক্তিক কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, সেই ক্ষেত্রে এই দেশটা রিকভার করা কিংবা পূর্ববর্তী অবস্থায় কামব্যাক করানো আমার মনে হয় না পসিবল হবে। প্রথমত, সবচেয়ে ভয়াবহ ক্ষতি করা হয়েছে দেশের তরুণ প্রজন্মের। গত বছরের জুলাই থেকে শুরু করে একের পর এক ঘটনা ও সরকারি বক্তব্যে তরুণদের এই বার্তা দেওয়া হয়েছে যে রাস্তায় নামলেই সব পাওয়া যায়, অর্থাৎ রাস্তায় নামলে সব ধরনের স্বার্থ উদ্ধার করা পসিবল। অধ্যয়ন বা মেধা কোনো দক্ষতা বাংলাদেশের প্রেক্ষাপটে নেই, এটা তরুণদেরকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে। মিথ্যুক ইউনুস এবং পাশাপাশি দেশের একটা বিশাল স্বার্থান্বেষী গোষ্ঠী তরুণদের উদ্যোক্তা হওয়ার মোহ দেখিয়েছে, কিন্তু প্রকৃত উদ্যোক্তা তৈরি করতে শিক্ষা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সুযোগের কোনো বন্দোবস্ত তারা করার চেষ্টাই করেনি। বরং উস্কানিমূলক বিভিন্ন বুলি আর অস্থিরতাকে জাগরণ বলে তারা চালিয়ে তাদেরকে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের মূল স্রোত থেকে বিচ্যুত করা হয়েছে। এর ফলে কি হয়েছে? একটি গোটা প্রজন্ম এখন দিকভ্রষ্ট, যাদের কাছে নৈতিকতা এবং নীতির চেয়ে টাকাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা একটা জাতিকে ধ্বংস করার জন্য এনাফ। এর থেকে বেশি কিছু লাগে বলে আমার মনে হয় না। একটি জাতির ভবিষ্যৎ তার তরুণদের হাতেই থাকে। সেই হাত যখন দক্ষতাহীন, নৈতিকতা বিবর্জিত এবং লক্ষ্যহীন, তখন জাতি পঙ্গু হয়ে যায়, এইটার কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, গত 1.5 দশক ধরে চালানো সুপরিকল্পিত মিথ্যাচার ও প্রপাগান্ডার মাধ্যমে জনগণের মধ্যে এমন এক বিকৃত বাস্তবতা তৈরি করা হয়েছে যা আজ অবধি ভাঙা সম্ভব হয়নি। একটি বিশেষ গোষ্ঠী বারবার বলে থাকে 16 বছরের ক্ষতি 1 বছরে পুষিয়ে দেওয়া সম্ভব। কখনোই সম্ভব না, এটা অসম্ভব। অথচ ওই 16 বছরের সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক বা সামাজিক ক্ষতির দলিল আজ অবধি তারা জাতির কাছে উপস্থাপন করতে পারেনি। গত 13 মাসে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসনিক কাঠামোর যে দ্রুতগতির অবনতি ঘটেছে তা আগের যুগের তুলনায় অনেক বেশি স্পষ্ট এবং প্রমাণিত। তৃতীয়ত, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ আইন শৃঙ্খলা বাহিনীকে ইচ্ছাকৃতভাবে দুর্বল এবং অকার্যকর করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে রাজনীতিকরণ এবং ভীত সশস্ত্র করে রাখা হয়েছে, যাতে তারা প্রকৃত অপরাধী দমনে সক্রিয় ভূমিকা রাখতে না পারে। এই শূন্যতায় মাফিয়া এবং কিশোর গ্যাংগুলোর যেভাবে উত্থান আমরা দেখতে পাচ্ছি পুরো দেশব্যাপী, যারা এলাকা ভিত্তিক সমান্তরাল ক্ষমতা কায়েম করছে, তাদেরকে রুখে দেবার কেউ নেই। সাধারণ মানুষ আজ পুলিশের চেয়েও গ্যাং নেতার কাছে নেই চাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে ভেবে নেওয়া যায় রাষ্ট্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটি রাষ্ট্রের কর্তৃত্বের উপর এক মারাত্মক আঘাত এই ঘটনাগুলা সামনে। একইভাবে সেনাবাহিনীকেও তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহারের নামে সিলেক্টিভ এবং রাজনৈতিক ভূমিকায় আবদ্ধ রাখবার চেষ্টা চলছে, যেটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলবে, এবং সেই ধারা আমরা দেখতে পাচ্ছি। চতুর্থত,
অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। গত 16 বছর ধরে টাকা পাচার, দুর্নীতি, অর্থনৈতিক সংকট এইসব গল্প শুনিয়ে দেশের শিল্প কারখানা বন্ধ করা, বিনিয়োগের পরিবেশ নষ্ট করা এবং লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দেওয়া হয়েছে। বর্তমান দেশে এক নীরব দুর্ভিক্ষ চলমান রয়েছে। মধ্যবিত্ত নিম্নমুখী নিম্নবিত্ত পথে। এটার মানে কি আপনারা বুঝতে পারছেন? মধ্যবিত্তরা নিম্নবিত্ত হবার পথে এবং নিম্নবিত্তরা পথে ঘাটে ঘুরতেছে, পথে ঘাটে তাদের ঠাঁই হবার মতো উপক্রম বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সরকারের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ কিংবা পুনর্বাসন, কোনো কর্মসংস্থান প্রকল্প কিচ্ছু নেই। উল্টা ঋণের উপর ঋণ নেওয়া হচ্ছে কঠোর সব শর্তে, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে একটা বিশাল বোঝা চাপানো হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ যখন পেটের দায়ে অপরাধের দিকে ঝুঁকবে, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো বেশি ভেঙে পড়বে, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন পর্যায়ে সেটা দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আমার কিছু প্রশ্ন করতে ইচ্ছে করছে। এটা আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই করা উচিত। যদি গত 16 বছরে এত ব্যাপক হারে টাকা পাচার হতো, তাহলে গত 13 মাসে সেই পাচার হওয়ার টাকা রক্ষা পেল কিভাবে? বরং টাকা তো পাচার হচ্ছেই, তার প্রমাণ হিসেবে অন্যান্য দেশ কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করতেছে? কেন সরকার বারবার নতুন করে উচ্চ সুদের ঋণ নিচ্ছে? যদি দেশে প্রকৃত অর্থনৈতিক মেরুদণ্ডই শক্ত হতো আগে থেকেই, তাহলে বিদেশ সফরগুলো কি ফল আনতেছে? বাংলাদেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক সম্পর্ক কি উন্নত হয়েছে নাকি ক্ষুয়েছে? যারা এখনো এই সংকটের গভীরতা বুঝতে না পেরে অপকীর্তিগুলোকে সমর্থন জানাচ্ছেন, তাদের কাছে সরল প্রশ্ন: যদি দেশ আগেই এতটা ধ্বংসস্তূপে থাকতো, তাহলে মাত্র 13 মাসে এই পতনের গতি এত দ্রুত কেন হলো? কিভাবে হলো? ক্ষমতা হস্তান্তরের পর কেন ব্যবস্থাপকরা দেশকে ধরে রাখতে পারলেন না? এর কোনো যুক্তিসঙ্গত উত্তর আপনাদের কাছে নেই, খোদ ইউনূসের কাছে নেই। আছে শুধু আপনাদের মধ্যে অন্ধবিশ্বাস, গুরামি এবং ধর্মীয় অপব্যাখ্যা। সুতরাং বাংলাদেশ আজ যে ক্রসরোডে দাঁড়িয়ে আছে, তা শুধুমাত্র একটি সরকার বা দলের বিষয় নয়। এটা বাংলাদেশের অস্তিত্বের বিষয়, বাংলাদেশের মানুষের অস্তিত্বের বিষয়। আগামী প্রজন্মকে একটি ব্যর্থ পঙ্গু রাষ্ট্র দেওয়া হবে, নাকি আপনারা জেগে উঠবেন, সচেতন হবেন, দেশকে পুনর্গঠনের দায়িত্ব নেবেন? এই সিদ্ধান্তটা পুরোপুরি আপনাদের। আমাদের কাজ আয়না দেখানো, আয়না দেখাচ্ছি। এখন আয়না দেখে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, সেটা অ্যাকচুয়ালি আপনাদের উপরে নির্ভরশীল। এইখানে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। একটা দেশকে সুপরিকল্পিতভাবে দেশের প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে ফেলতেছে, এখন আপনারা সোচ্চার হচ্ছেন না, কথা বলছেন না, প্রতিবাদ করছেন না, কিচ্ছু করছেন না। আপনারা বোবার মতো নীরব হয়ে আছেন। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের না, এই দেশটা আপনাদের সবার। এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের প্রত্যেকের, আমার, আপনার, আমাদের সবার। সো সবাইকে কথা বলতে হবে, অন্যথায় দেশটা আর দেশের জায়গায় থাকবে না। যদি দেশটাই না থাকে, দেশের রাজনৈতিক দল কোথায় থাকবে? কিভাবে আপনারা রাজনীতি করবেন? কিভাবে আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবেন? এই জিনিসগুলা মনোযোগ সহকারে একবার ভাবার চেষ্টা করবেন। সঠিক উত্তর নিজের মধ্য থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।